এসএসসি তো বারবারই বলছে সেগ্রিগেশন করবে, কিন্তু করছে কই? সেগ্রিগেশন করে যদি দিয়ে দিত তাহলে তো আমরা আমাদের আজকাল এই রাস্তায় এসে দাঁড়াতে হতো না আমাদেরকে। আমরা ধিক্কার জানাই। সরকারের সদিচ্ছার অভাব রয়েছে এই সেগ্রিগেশন করার জন্য, যার জন্য আজকে আমাদের এই হাল। আমাদেরকে লাঠি মেরে গাড়ি তোলা হচ্ছে। আপনারা দেখুন, দেশবাসী আপনারা দেখুন যে যোগ্য শিক্ষকদের লাঠি মেরে গাড়িতে তোলা হয়েছে। আমাদেরকে লাঠি মেরে গাড়িতে তোলা হয়েছে। আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চাই। শান্তিপূর্ণভাবে আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চাই। আজকে আমাদের কালীঘাট আন্দোলন ছিল, আমরা সুষ্ঠুভাবে আন্দোলনটা করতে চলছিলাম, কিন্তু পুলিশ ছত্রভঙ্গ করে দিল। আমাদের কিছু জনকে অ্যারেস্ট করে নিয়ে গেছে লালবাজারে। যোগ্য শিক্ষকদের উপর লাঠিচার্জ, যেটা আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে কোনো মতে মানতে পারি না। আমরা কখনো ভাবিনি যে আমরা শিক্ষক হয়ে আমরা পদে মার খাবো। লাঠি দিয়ে আমাদের উপর যে চার্জ হচ্ছে, এটা তীব্র প্রতিবাদ, ধিক্কার জানাই। আমরা চাই সোমবার হিয়ারিংয়ে রাজ্য সরকার, এসএসসি পর্ষদ সঠিক তথ্য দিয়ে যোগ্য শিক্ষকদের বাঁচাক, তাদের সম্মানজনক পেশাকে বহাল রাখতে পারে। এই জন্য আমরা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছি, আমাদের মুখ্যমন্ত্রী দেখা চাই। আমরা যারা এসসি যোগ্য শিক্ষকরা আমরা মিছিল করে যাব। আমাদের একটা নেতৃত্বকে গ্রেপ্তার করেছে, কেন পুলিশ নেতৃত্বকে গ্রেপ্তার করলো তার জবাব দিতে হবে। একটা সভ্য সমাজ এটা হয় না। একজন শিক্ষিকাকে তার অর্ধ উলঙ্গ করে দিচ্ছে, পুলিশ টেনে নিচ্ছে, যার বিরুদ্ধে কোর্টের কাছে, সিবিআইয়ের কাছে কারোর কোনো অভিযোগ নেই, যার বিরুদ্ধে। আমরা শুধু সরকার এবং এসএসসি প্রত্যেকের কাছে আমাদের একটাই দাবি, আমাদের টেন্ট এবং আনটেন্টের তালিকাটা আলাদা করে প্রকাশ করুন। আমরা যে বৈধ, আমাদের সেই বৈধতার প্রমাণটা তাদের কাছে আছে, তারা সেই প্রমাণটা দিয়ে দিক, আমরা বাড়ি চলে যাচ্ছি। আমাদের এটুকুই দাবি, কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ করতে বা নালিশ করতে আমরা আসিনি। আমাদের কোনো অপরাধ নেই, আমাদের চাকরি চলে গেছে। মাননীয়া আমাদের কোনো ব্যাপারে হস্তক্ষেপ করছেন না, উনি কেন সঠিক তথ্য দিচ্ছেন না? আমরা আমাদের চাকরি ফেরত চাই সসম্মানে। যারা অযোগ্য তাদের চাকরি যাক, আমাদের যেন চাকরি না যাক, আমরা এটাই চাই। শুধু এইটুকু দাবি ছিল, সেইটুকু ওনারা মানছেন না। কেন মানছেন না? কি অপরাধ আমাদের? আমরা তো যোগ্য হিসেবে আমরা চাকরিতে জয়েন করেছি, আমাদের সব কিছু সামনে আছে, ওএমআর থেকে শুরু করে সব কিছু তথ্য সরকারের কাছেও আছে। তারপরও কেন তারা সেটা প্রকাশ করছেন না সুপ্রিম কোর্টে? আমরা এটাই চাই, যাতে আমাদের যে ন্যায্য দাবি, আমরা যারা যোগ্য তারা যেন আমরা চাকরিতে পুনর্বহাল থাকি, এটাই হচ্ছে আমাদের দাবি। সিবিআই লিস্টে অলরেডি কে যোগ্য বাদ দিয়ে দেওয়া হয়েছে, তা সত্ত্বেও আমাদেরকে অত্যাচার করা হচ্ছে। মিশিয়ে পলিটিক্যাল বেনিফিটের জন্য আমাদেরকে বালিকা বখরা বানানো হচ্ছে। আমাদের নাম কোনো রকম অ্যালিগেশন লিস্টে নেই, তা সত্ত্বেও আমরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছিলাম, তাও পুলিশের উপরে অত্যাচার হলো। একটা কি দায়িত্ব? অন্যায় হচ্ছে, অন্যায়। পুলিশ তরুণভাবে অন্যায় করছে আমাদের সঙ্গে। আমরা যোগ্য, আমাদের কষ্ট করে চাকরি পেয়েছি। আমাদের কি অধিকার নেই মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার? আজকে আমাদেরকে পুলিশে জোর করে তুলে দিল। আমাদের দাবি জানাতে চাইছি যে আমরা আন্দোলনে যাচ্ছি। আচ্ছা, মুখ্যমন্ত্রীর কাছে একটু সাক্ষাতে যাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, আমাদের যাতে প্যানেলটা রক্ষা থাকে। ওনারা এখানে জোর করে 500 জন চলে এসছেন, ট্রাফিক আধ ঘন্টা আটকে রেখেছেন। ওনাদের সাথে দফায় কথা বলেছি, ওনারা রাজি হচ্ছেন না, ওনাদের মধ্যে কোনো কোঅর্ডিনেশন নেই। যখন আমরা দেখলাম এতক্ষণ ওনারা আমাদের সাথে কোনো রকম কোঅপারেশন করলেন না, আমরা তখন ওদের আপাতত সাধারণ লোকের যাতে কোনো অসুবিধা না হয় সেটা মাথায় রেখে আমরা আপাতত জায়গাটা ক্লিয়ার করেছি।